হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, এতক্ষণ তোমরা যে ভিডিওটি দেখছিলে এটা একটি অপশান ট্রেডিংয়ের প্রফিট ভিডিও, ঠিক আছে। তো আমি তোমাদের বলবো বিস্তারিত এই ভিডিওতে আমি কী কী ট্রেড নিয়েছিলাম এবং তাতে আমার 1700 টাকা মতো প্রফিট হয়েছে, ঠিক আছে। সব কিছু ডিটেলসে বলবো। তো তোমরা দেখো আমি কী কী ট্রেড নিয়েছিলাম। তো আমি এখন ভিডিওটিকে বর্তমান স্টপ করে রেখেছি যাতে তোমাদের ট্রেডগুলো আমি দেখাতে পারি, ঠিক আছে। তো বন্ধুরা দেখো, আমি ব্যাঙ্ক নিফটির 18 সেপ্টেম্বর 24-এর 48,800 পুটটা আমি বাই করেছিলাম, ঠিক আছে। কত লট বাই করেছিলাম? 5 লট বাই করেছিলাম, ঠিক আছে। আবার 1 লট মানে আমরা জানি 15 কোয়ান্টিটি, আবার 5 লট মানে হচ্ছে 75 কোয়ান্টিটি, ঠিক আছে। তো 75 কোয়ান্টিটি বাই করেছিলাম। এবারে তার এভারেজ বাইং প্রাইস কত ছিল? এভারেজ বাইং প্রাইস ছিল 13 টাকা 55 পয়সা। এটা হচ্ছে এভারেজ বাইং প্রাইস, ঠিক আছে। তো বর্তমানে দেখো তার প্রাইসটা কত চলছে। বর্তমানে তার প্রাইস চলছে 9 টাকা 75 পয়সা, ঠিক আছে। 13 টাকা বাই করেছিলাম, 9 টাকা চলছে, মানে আমার লস হয়েছে স্বাভাবিকভাবে। তো তোমরা দেখতে পাচ্ছ 285 টাকা আমার লস হয়ে গেছে, ঠিক আছে। এবারে সেকেন্ড ট্রেডটা দেখো। সেকেন্ড ট্রেডটা হচ্ছে নিয়েছিলাম ব্যাঙ্ক নিফটির 18 সেপ্টেম্বর 24-এর 50,700 পুটটা আমি কী করেছিলাম? 3 লট সেল করেছিলাম, মানে 45 কোয়ান্টিটি আমি সেল করেছিলাম। এবার 45 কোয়ান্টিটি আমি বাই করেছিলাম 126 টাকা 37 পয়সা দিয়ে, ঠিক আছে। এবং এটা দেখো বর্তমানে লাস্ট প্রাইস কত চলছে? লাস্ট প্রাইস চলছে 82 টাকা 70 পয়সা, ঠিক আছে। তো 126 টাকা দিয়ে আমি 26 টাকায় সেল করেছিলাম, বর্তমানে এত চলছে। মানে বর্তমানে যদি আমি এক্ষুনি এটা বাই করে নেই, ঠিক আছে, তার মানে প্রফিট হয়ে যাবে। বিক্রি করেছি বেশি দামে, কিনছি কম দামে, ঠিক আছে। তো এখনও কিন্তু আমি এই দুটো পজিশন থেকে এক্সিট করিনি। তো বর্তমানে তোমরা দেখো আমার প্রফিট চলছে প্রায় 1700 টাকার কাছাকাছি, ঠিক আছে। আমি যদি এখনই এই দুটো পজিশন থেকে এক্সিট করে যাই তাহলে এই 1700 টাকা আমার অ্যাকাউন্টে চলে আসবে, এই প্রফিট মানিটা। তো বন্ধুরা দেখো, আর একটা জিনিস, তোমরা কোনো কোম্পানিতে ইনভেস্ট করার আগে, ঠিক আছে, বা ফিউচার অপশন নিয়ে ট্রেডিং করো বা যাই করো না কেন, সব কিছু নিজেরা ভালো করে বিবেচনা করে, ঠিক আছে, ভেবে চিনতে ভালো করে অ্যানালাইসিস করে তারপরই কোনো কোম্পানিতে তোমরা টাকা ইনভেস্ট করবে, ঠিক আছে। না হলে কিন্তু তোমরা লসের সম্মুখীন হতে পারো, ঠিক আছে। তোমরা নিজ দায়িত্বে ইনভেস্ট করবে, কোনো কোম্পানিতে হোক, ঠিক আছে, কোনো কোম্পানির শেয়ারে হোক, বা ঠিক আছে, বা ট্রেডিং করো, যাই করো না কেন নিজ দায়িত্বে তোমরা করবে, নাহলে কিন্তু তোমরা লসের সম্মুখীন হতে পারো, ঠিক আছে। শেয়ার মার্কেট কিন্তু একটু রিস্কি আছে।